উপস্থিত ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, মাতা সত্যভামা দেবীর চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই এবং মাতা সবিতা দেবীর চরণে প্রণাম জানাই। আজকের এই হরিবাসরে উপস্থিত সকল হরিভক্ত এবং ভক্তা মায়েদের শ্রীচরণে। আমি ঠাকুর সম্পর্কে কিছু জানি না, বুঝি না। যা কিছু শিখেছি এই ভক্ত সঙ্গ করতে করতে দু চারটে কথা শুনেছি, শিখতে চেষ্টা করছি। সুতরাং কি বলবো আমার কিছুই জানা নেই, কিছুই বোঝা নেই। তো আমার কিছু কথা বলার আগে 2-4 মিনিট আমি একটু সময় নেব একটা এই বইয়ের ঘোষণা দেওয়ার জন্য। ঘোষণা হতো বলতে কুমড়োদা ঘাট, বহরমপুরের খিদিরপুর কলোনি। এই খিদিরপুর কলোনিতে সনেকা বিশ্বাস নামে এক মহিলা ছিল। এই মহিলা ক্যান্সার রোগাক্রান্ত। ওনার আয়ু মাত্র 7 দিন ডাক্তাররা দিয়ে দিয়েছিলেন। এই 7 দিন আয়ুর মধ্যে 4 দিন গত হয়ে গেল, বাকি রইল 3 দিন। এই 3 দিনের সময় ওনার এক মহতের সঙ্গে দেখা হয়ে গেল। 3 দিন আয়ু যার আছে তার সাথে দেখা হয়ে গেল একজন মহৎ ব্যক্তির সঙ্গে। ব্যক্তিটির সাথে কিভাবে কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল? ব্যক্তিটি সেখানে গিয়েছিলেন অন্য এক বাড়িতে একটা পাগল দেখার জন্য। পাগলকে দেখার জন্য ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। উনি সেই পাগলকে দেখে, সেই পাগল সুস্থ হয়ে গেছে, সে বিয়ে থা করেছে, সংসার হয়ে গেছে। কিন্তু ওই দিন বিকেল বেলায় হাঁটতে হাঁটতে ওনার সাথে আরো 4-5-7 জন লোক আছে, হাঁটতে হাঁটতে বেরোচ্ছেন। ওনার সাথে একজন লোক ছিলেন দীনবন্ধু মণ্ডল নাম করে। ওনার এক ভগ্নিপতি, ওনার সঙ্গে দেখা, জয়দেব বিশ্বাস, সনেকা বিশ্বাসের স্বামী। তো সনেকা বিশ্বাসের স্বামীর সাথে দেখা হলে উনি জিজ্ঞেস করছেন, ভাই কেমন আছো? তা বললেন, ভালো নেই দাদা, তোমার বোনের অবস্থা খুবই খারাপ। ডাক্তাররা 7 দিন আয়ু দিয়েছিল, তার 4 দিন গত হয়ে গেছে, আর বাকি আছে 3 দিন। এই 3 দিন আয়ুর মধ্যে আর এই 3 দিন আয়ুতে আর আমি এখন কি করে থাকবো বলো? আমার তো আর থাকা না থাকা সমান হয়ে গেল। তারপরে উনি বললেন, দীনবন্ধু মণ্ডল বললেন, আরে বাবা ভয় কি? এই গোসাই আছে, গোসাইকে ধরে নিয়ে চলো, গোসাইকে ধরে নিয়ে চলো তোমার বাড়িতে, দেখা যাক। গোসাই ক্যান্সার রোগের নামও শোনেন নাই। গোসাই কোনো ক্যান্সার রোগ কাকে বলে তাও জানেন। তো তারপরে ধরে নিয়ে গেল। তিনি শুয়ে আছেন বিছানায় আর কাতরাচ্ছেন জোরে জোরে। পাড়াপড়শি রাতে ঘুমাতে পারে না, এত জোরে জোরে চিৎকার করে, পেটে দুরন্ত যন্ত্রণা। গোসাই গেছে, ওনার পাশে গিয়ে বসছে। কেউ ওনার পাশে যেতে চায় না। 6 মাস যাবৎ শুয়ে শুয়ে পায়খানা প্রস্রাব করে। ওনার অবস্থা খুবই করুণ, গায়ে দুর্গন্ধ। তার ভেতরে উনি বসে আছেন পাশে, হাতটা ধরেছেন। 2-4-5 মিনিট ধরার পরে উনি বলছেন, মা তোমার কি এখন ব্যথা লাগে? এখন এই ভদ্র মহিলা শুয়ে আছেন, উনি ব্যথা খুঁজছেন, মনে মনে ব্যথা খুঁজছেন, হাতড়াচ্ছেন ব্যথা করে কি না। তো বলছে, না বাবা আমার তো ব্যথা করছে না। তাহলে উয়া করছো কেন? বলছে, আমার অভ্যাস হয়ে গেছে, এই 6 মাস যাবত উয়া করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। বলছে, উয়া বন্ধ করো। বন্ধ করুন। এরপরে গোসাই বলছেন, মা তুমি একটু বসতে পারো? যে মহিলা 6 মাস যাবত উঠতে বসতে পারে না, সেই মহিলাকে উঠে বসিয়েছে। বসানোর জন্য ছেলেরা এসছে বসাতে। তো গোসাই বলছেন, না তোমাদের লাগবে না, উনি নিজেই বসতে পারবেন। তারপরে উনি বসেছেন। একটু পরে বলছেন, মা তুমি দাঁড়াতে পারবে? তখন আবার ছেলেরা ধরতে আসছে, উঠিয়ে দাঁড় করাবে। বলছে, না তোমাদের ধরার দরকার নেই, উনি নিজে উঠতে পারবেন। সেই মহিলা উঠে দাঁড়িয়ে আছে। উঁচু একটা ঘর, সেই ঘর থেকে ওনাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হলো। সিঁড়ি বেয়ে নেমে উঠোনটা এর চাইতে বড় উঠোন, সেই উঠোনে 20 বার ঘুরছে।
যে মহিলার 3 দিন আয়ু আছে, যে মহিলা আর 3 দিন আয়ুর জন্যে হাহাকার করছে সমাজ যাবৎ, যিনি উঠতে পারেন না, সেই মহিলা আর কিচ্ছু দেয়া লাগেনি, সেই মহিলা পরবর্তীতে 38 বছর বেঁচে গেছে। তিনি আমাদের এই গদাই গোসাই, উনি তার হাত ধরেছিলেন। এইরকম অনেক কাহিনী। উনি একজন কবি গায়ক, উনি হাই স্কুলে শিক্ষকতা করতেন, একটা সরকারি চাকরি পেয়েছিলেন, সব ছেড়ে দিয়ে এই ঠাকুরের পথে মাতোহারা হয়ে গেছে। ওনার গুরুদেব ওনাকে বললেন, বাবা তুমি একটা কাজ করো, মানুষের উপকার করো। বলছে, আমি মানুষের উপকার করব কি, আমি তো মানুষের উপকার করতে ছাড়ি না কখনো, আমি কোনো সময় অপকার করি না। বলছে, না, এই উপকার না, যারা রোগ ব্যাধি নিয়ে আসবেন, সংসারের জ্বালা যন্ত্রণা নিয়ে আসবেন, তুমি তাদেরকে যা দেবে তাতেই সে ভালো হয়ে যাবে। বলছে, আমি ডাক্তারও না, কবিরাজও না, বৈদ্য না, আমি কিচ্ছু নই, আমি কি করে মানুষের রোগ ব্যাধি ভালো করব? তা উনি বললেন, আমার আশীর্বাদ আর ঠাকুরের ইচ্ছায় তুমি যাকে যা বলবে তাতেই সে ভালো হয়ে যাবে। তো এই হিসেবে উনি সেইখান থেকে আজ প্রায় 30-35 বছর হলো এই পথে, 40 বছর হয়ে গেছে, 40 বছরের বেশি এই পথেই নেমে আছে। তো উনি নিজে একজন কবি, ছোটবেলা থেকে কবিতা লিখতেন, এবং সেইখান থেকে উনি একটা, এই ওনার কাছে যারা ভালো হয়েছেন, এই ধরনের অনেক রোগী ভালো হয়ে গেছেন, হাজার হাজার ক্যান্সার রোগী ভালো হয়ে গেছেন, হাজার হাজার বলবো না, ক্যান্সার রোগী অনেক ভালো হয়ে গেছেন, আর অনেক রোগ মুক্ত হয়েছেন। কারোর সন্তান হয়নি, তাদের সন্তান হয়েছে। এই সন্তানের কাহিনী যদি বলতে চাই তাহলে ছোট্ট করে একটু বলবো। নতুন গ্রাম, বগুলার পাশে নতুন গ্রামে মহেশ মণ্ডল নাম, তারা স্বামী স্ত্রী দুজনে ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর আমাদের একটা সন্তান দাও। 12 বছর পর্যন্ত বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় না। এরপরে ওনার মা বলল যে তুই একটু গদাই গোসাইয়ের কাছে যা। গদাই গোসাইয়ের কাছে এসে বলছে, বাবা আমাদের তো সন্তান হাতি হয় না, এখন কি করা? বলছে, তুমি যদি মা হয়ে থাকো, তুমি যদি মেয়ে হয়ে থাকো, তাহলে তোমার সন্তান হবেই হবে, 1.5 বছরের মধ্যে তোমার সন্তান আসবেই। বলে দিয়েছে। উনি ডাক্তারি করেন বাইরে। সেখানে একদিন সকালবেলায় ওনারা দুজন ঠাকুরের কাছে প্রার্থনা করতে বসে দুজন কান্নাকাটি করছে ঠাকুরের কাছে, এই ঠাকুর তুমি আমাদের একটা সন্তান দাও। সেই ছেলেটা বলছে যে তোমার প্রস্তাব দাও, আমি এখনই পরীক্ষা করাবো। পরীক্ষা করলে তার পজিটিভ ধরা পড়লো, অর্থাৎ সন্তান পেটে এসছে। এই মহিলার কি সমস্যা? মহিলার কোনো মাসিক হতো না। এই মহিলার মাসিক হতো না। মাসিক যদি হয় তো সামান্য একটু রক্ত আসে এবং 1 দিন পর্যন্তই থাকে, আর কোনো স্থিতিশীল থাকে না। এই মহিলার একটা মেয়ে হয়েছে, গোসাই তার নাম রেখেছেন শান্তি। 500 বছর হয়েছে বয়স। তো এইরকম অজস্র কাহিনী উনি নিজের কবিতার মধ্যে লিখেছেন। এই কবিতার মতো করে লিখেছেন, ছন্দ আকারে লিখেছেন, পয়ার ছন্দে। এই হলো সেই বইখানা। এর মধ্যে 2 শতাধিক কাহিনী আছে। 250 পাতার বইখানার দাম মাত্র 200 টাকা করা হয়েছে। 250 পাতার আমাদের লীলামৃতেও এখন 350 থেকে 400 টাকার কম নয়। এই বইখানা আমাদের যা খরচা হয়েছিল, আমরা সেই খরচা বাবদ 200 টাকা করে দিই। কেউ যদি সংগ্রহ করতে চান এটা পাবেন। আর উনি গান লেখেন, প্রায় 2 শতাধিক গান আছে এর মধ্যে। উনি এই যে একটু আগে যে গানটা গাইলেন, এই বইয়ের মধ্যে লেখা আছে। শান্তিহরি, শ্রী শ্রী শান্তিহরি গীতিমঞ্জরি বইখানা। এইখানা উনি রচনা করার পরে কবি বিজয় সরকারকে দেখিয়েছিলেন। বিজয় সরকার, অরাধি সরকার ওনারা দেখেছেন। ওনারাই, বিজয় সরকারই এই গানখানির বইখানির নাম দিয়েছেন শ্রী শ্রী শান্তিহরি গীতিমঞ্জরি। এই গানের বইখানা আমরা 40 টাকা দাম, আমরা 30 টাকা করে নেই। আমাদের খরচা হয়েছিল 30 টাকা, যদিও এখন 40 টাকার উপরে খরচা হওয়ার কথা, কিন্তু এটা আগের ছাপানো বলেই আমরা 30 টাকা করে নিচ্ছি। আর আছে আমাদের শ্রী শ্রী শান্তি মাই, শ্রী শ্রী শান্তি মায়ের পাঁচালী। এখানের দাম মাত্র 15 টাকা। এই শান্তি মায়ের পাঁচালীখানা
এই সংসার জীবনে মহিলাদের কি কর্তব্য, স্বামীর কি কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কে এখানে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। এবং এইটার পাঠ করে যদি কোনো মহিলা যদি তার সংসারের কাজে নিযুক্ত হন, তাহলে তিনি সার্থক হবেন, তার স্বামী সার্থক হবেন, তার সন্তানাদি সার্থক ভূমিকা পালন করবে, সন্তানাদি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। এই বইখানাতে এবং সংসারের কিভাবে সুখ শান্তি বিরাজ করে এই বইখানেতে সুন্দর করে লেখা আছে। এখানের দাম মাত্র 15 টাকা। যাই হোক, কেউ যদি সংগ্রহ করতে চান আমাদের কাছে আছে, আমাদের বললে আমরা তাদেরকে দিতে পারবো।